চ্যাম্পিয়ন্স লিগে এই মুহূর্তে বেস্ট টিম যদি আমি জিজ্ঞেস করি আসলে কে, তাহলে এক কথায় উত্তর হয়তো হবে আর্সেনাল। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে আর্সেনাল। তারা হচ্ছে এই পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে আনবিটেন তো রয়েছেই, এবং সবগুলো ম্যাচ তারা আসলে জয়লাভ করেছে, এবং প্রিমিয়ার লিগেও তারা হচ্ছে টপে, এবং চ্যাম্পিয়ন্স লিগের টেবিলেও তারা টপে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এমিরেটসে তারা মাত্র 3টা গোল খেয়েছে, এবং গতকাল রাত্রে 1টা গোল খেয়েছে বায়ার্ন মিউনিখের সাথে, এবং এর আগের 2টা গোল তারা খেয়েছিল হচ্ছে লিভারপুল এবং টটেনহামের এগেনস্টে। আর্সেনালের সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় বা সবচেয়ে শক্তিশালী যে বিষয়টা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে তাদের ডিফেন্স, এবং তারা হচ্ছে বল কন্ট্রোলে রেখে খেলতে চায়, এবং কাউন্টার অ্যাটাকেও তারা যখন ডিফেন্স করে তখন তাদের সবগুলো টিমমেট একই সাথে ডিফেন্সে হচ্ছে হেল্প করে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং বলা যায় যে এই সিজনে কনসিস্টেন্টলি আর্সেনাল হচ্ছে সুপারবলি ভালো করে খেলছে। বায়ার্ন মিউনিখ গতকাল আসলে বায়ার্ন মিউনিখের খেলা দেখে আসলে ওইভাবে মানে তারা আসলে তাদের প্লেয়ার মিডফিল্ডে বিশেষ করে বায়ার্ন মিউনিখ খুবই আসলে ব্যাটেলটা তারা ওইভাবে করতে পারেনি। মিডফিল্ডে খুবই স্লপি বল হারাইতেছিল মাঝখানে, মানে ইজি পাসগুলো তাদের হচ্ছে মিস পাসড হয়েছিল, এবং আসলে ওইভাবে তারা আসলে ম্যাচের মধ্যে তেমন ডমিনেট করতে পারেনি। যদিও সেকেন্ড গোলটা বায়ার্ন মিউনিখের দুর্দান্ত ছিল, কিমিচের একটা লং বল থেকে গ্যানেব্রির কাছ থেকে হচ্ছে কার্ল যে গোলটা করে, আসলে ওয়ান টাচ গোল, খুবই অসাধারণ গোল ছিল। এটা ছাড়া বায়ার্ন মিউনিখের আসলে ওইভাবে আসলে বলার মতো কিছু পুরো ম্যাচেই আসলে কিছু ছিল না। গোলকিপারের কথা যদি বলি, ম্যানুয়েল নয়ার, আসলে ম্যানুয়েল নয়ারের তার স্বাভাবিক এটাই হচ্ছে তার গোলকিপিং। সে হচ্ছে অনেক বেশি অ্যাডভান্স লেভেলে থাকে, অনেক বেশি গোল পোস্ট থেকে অনেক সময় বেরিয়ে আসে, এবং তৃতীয় গোলটা কিন্তু ম্যানুয়েল নয়ারের ভুলে, আসলে এটা ম্যানুয়েল নয়ার ভাবতেছিল যে আগে এসে ক্লিয়ারেন্স করে দেবে, কিন্তু তার প্রেডিকশনটা আসলে ঠিক হয় নাই। ম্যানুয়েল নয়ারের সেই ভুলে 2014 বিশ্বকাপেও ম্যানুয়েল নয়ার সেই একইভাবে কর্নার কিক করতে গিয়ে নিজেই গোল খেয়ে বসে, এবং সেই একই রকম ভুল গতকাল রাতেও ম্যানুয়েল নয়ার করেছে, যার কারণে 3 নম্বর গোলটাও হয়। রিয়াল মাদ্রিদ গতকাল আসলে অসাধারণ খেলেছে। কিলিয়ান এমবাপ্পে ছিল, এমবাপ্পে হচ্ছে কিলিয়ান একাই 4টা গোল করেছে, দুর্দান্ত ছিল। যদিও রিয়াল মাদ্রিদ প্রথমে একটা গোল খায়, কিন্তু দারুণভাবে আসলে তারা ম্যাচে ফিরে আসে। চ্যাম্পিয়ন্স লিগ আসলেই রিয়াল মাদ্রিদের সেই চিরচেনা রূপ আমরা আসলে দেখতে পাই, এবং লিভারপুলের আসলে কি হয়েছে এই সিজনে সেটা আসলে বোঝা যাচ্ছে না। লিভারপুল কনসিস্টেন্টলি খারাপ খেলতেছে, তাদের নিজের ঘরের মাঠে পিএসভির সাথে তারা 4-1 গোলে হেরেছে। লিভারপুলের আসলে সমস্যাটা কি সেটা আসলে বোঝা যাচ্ছে না, মানে কোনো কিছুই যেন তাদের ঠিক মনে হচ্ছে না। প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ, পাসিং সব কিছুতেই লিভারপুল যেন আসলে কেমন জানি খেলতেছে।